বেটা ঠাড়ো হয়ে চলে আসছে। না না, আমি ঘরে না, এ ছোড়া আবার ঠাড়ো হয়ে চলে আসছে। কেবা মন্টু, আমার দুটো বউ, একটার নাম শর্মান্নি, একটার নাম গুণ্যমান্নি। তোমরা মনে করো না আমি একা ইঞ্জিন দুটো ট্রলি টানে কি করি। আমার ইঞ্জিনটা স্বরাজ ইঞ্জিন। হ্যাঁ, পাওয়ার কম নাই। এ ছোড়া বলছে পাওয়ার নাই আমার নাকি। এ আবার বলছে দাদু। এই শালা আমি দাদু? আমার বয়স কত? কত হবে আমার বয়স? আমার বলছে 80। আমার বয়স 80। তোর মা যে আমার মাসি। আমার 80 বছর বয়স। কই গো শর্মান্নি, আমার শর্মান্নি। দেখেছো? দেখো গো মাসি, দেখো, মনে হয় সেই ছুরি ঘরে নাই, ঠিক এবার আমার কাছে গুজুর গুজুর করতে চলে এসেছে, প্রেম করতে। একবার মনে হয় ঝাঁটা পিটা করে দে, বার করে দি। আবার মনে হয় স্বামী তো কোথায় আর বার করব, যতই হোক ভালো তো বাসি। হ্যাঁ শর্মানি রে, না ছোট বউটা ঘরে নাই, ঠান্ডা লেগেছে। এই বুড়ো মানুষ যে ঠান্ডা একা শুয়ে থাকতে পারে। এইটা আমার ছোট থেকে স্বভাব। জন্ম যখন ছোট ছিলাম মায়ের কাছে শুইতাম, তারপরে বিয়ে হইল সেই না না ওই শর্মানির কাছে শুই, আর পরে গুণ্যমান্নি, এরপরে আবার একটা করবো মনে করছি। ও যাক বাবা, দুয়ারের কাছে যখন এসেই গেছে, ঘরে আস্তে আস্তে ডাকি। যাই হোক, অনেকদিন ভালোও তো বাসে নাই, যদি একটু ভালোবেসে চুমু চাটা খাই ভালোই হবে। গিন্নি রে, যাই গো। ও গিন্নি, দাঁড়া দাঁড়া, দরজাটা খুলি। আর যাই গো, যাই গো। বাবরে, দরজা খুলছি না ক্যানেলের কপাট খুলছি। মাকে মনে ক্যানেলের কপাট খুলছি। শর্মান্নি, কি হলো? ভিতরে এসো, ভিতরে এসো, ভিতরে এসো। যাবো? হ্যাঁ, ঘরে এসো। তুই আমাকে বেজার বাসিস খুব। কেন গো? আমি একটা বিয়ে করছি বলে তুই তো আমাকে পাত্তা দিচ্ছিস না। আরে পাত্তা না দেবো? আরে কিসের জন্য পাত্তা দেবো? সব সময় দিনে রাতে খেতে শুতে বসতে সব সময় গুজুর 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 করে মাগের কাছে ঢুকে বসে থাকবে। আমার কাছে তো তুমি আসোই না, আমাকে তো তুমি ভালোই বাসো না। আমার কত দুঃখ। কথা তুমি কাঁদছো? তুমি কাঁদছো, তোমার চোখে জল কায় গো? জল বেরোই নাই, আমি কাঁদছি না, তোখানে অভিনয় করছি। কাঁদছি কি কাঁদবো না? তুমি আমার কাছে আসো না, একটু বসো না, একটু গল্প করো না, কাছে তো শোও না, করো না। তোর কাছে শুয়ে কি হবে? কেন গো? বাঁচা মাগি, তুই বাঁচা, তোর মাও বাঁচা। কি বলে তুমি? তোর মাও বাঁচা, তুই বাঁচা। আমি বাঁচা, আমার মা বাঁচা? উলাউটো লোক। হ্যাঁ। আমার মা যদি বাঁচা হলে আমি হলাম কুত্তিকে। সেইটাই তোমার চিন্তা হচ্ছে। তুই হলি কোথা থেকে, আমার সেইটা চিন্তা হচ্ছে। তোর মায়ের কটা ছেলে? কেন গো? তোর মায়ের? আমার মায়ের কটা ছেলে? কেন আমরা জানো না? কটা? আমার মায়ের 4-5টা মেয়ে। কটা? 4-5টা। বাবারে, 5টা? হ্যাঁ। তোর মায়ের তো তেলাপিয়ার ফলন রে। শালা যে পুকুরে নামবে পুকুর ছাপিয়ে দেবে। আর তুই বাজা মাগি, তোর কাছে শুয়ে একটা ছেলে নাই। তোর কাছে সব থেকে আমার আলুর ভুঁইয়ে সব ভালো ঠিক। আলুর ভুঁ তো ফলন হইতো। তোমরাই বলো তো দিদি, হ্যাঁ? এই মনে করো সংসারটাকে চালাতে চালাতে বাগাতে বাগাতে ভাবছি আজকে ছেলে নেবো, নালে ওই মাসে একটা ছেলে নেবো, নালে কাল একটা নেবো, এমনি করতে করতে আমার সংসারটার দিন চলে গেছে। তাহলে ছেলেটা কখন নেবো? আর তাছাড়া যখনই বলি ও কাটটা একবার এসো না গো, ও কাটটা একবার ওঠো না গো, সে
হবেও না কিছুই না, তোমার কাছে তো আমার ছুতেই মন যায় না। তা তোমার ছেলেটা হবে কি করে? আর তুমি তো আমার কাছেই শোও না। বেরে 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 বেরে, তোর থেকে আমাদের দাঁড়কানি সঞ্জীবের বউ অনেক ভালো। হয়তো সঞ্জীব দেখ হাসছে দেখ, বলছে আমার বউর গায়ে হাত দিলেই ছেলে হয়, বলছে সত্যিই হয় না, গায়ে হাত দিলে ছেলে হয়। আর তো মাকে মা কালী তলায় 5টা দিলাম যে তোর একটা ছেলে হবে, সব মা কালী তো 5টা খাইয়ে নিলে ছেলে দিলি। তোর কাছে শুয়ে আমার কি ওই ঢাকটা দিয়ে সে বোঙাই তো বাড়ি দাও, যদি দুটো ছেলে হয় তো হবে। এগো ওই ডাক্তার নিয়ে আমার খুঁজে এসে দেবে। হ্যাঁ হ্যাঁ তোমার জন্য, ওই জন্য আমি তোমায় বলেছিলাম যে আমার যখন ছেলেই তোমার যখন আমার কাছে সুস্থ হচ্ছেই না, তাহলে এক কাজ করো আমাকে ছেড়ে দাও, আমি তোমার ভাত খাবোই না। এই যা আমার ভাত খাবো না বললে হয়? কেন? ছোট বউ নাই, হ্যাঁ আমি একটা শোন, গাড়িতে টায়ার থাকলে একটা স্টেমনি রাখতে হয়। কেন বল দেখিনি? কেন গো? যদি একটা ফেটে যায় হ্যাঁ সেটা ঠিক। তাহলে একটা না গাইতে হবে। হ্যাঁ ওই জন্য আমি দুটো বিয়ে করলাম, একটা মরে গেলে একটা থেকে যাবে, এটা বুদ্ধি করে চলতে হবে। ওই জন্য কি বলে জানো কথা? কে? ও তুই যা 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 রে, আরে ওরে হতো ছাড়া, ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। কি বলছিস? আমাকে তাড়িয়ে দিছিস? হ্যাঁ হ্যাঁ? তোমার মতো লোকের কাছে থাকবো না। এ মাগি আমাকে তাড়িয়ে দিচ্ছ গো। একদিনই কি গো? তোরে ছেড়ে যাবো কোথা, তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো কোথা, তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। ওরে শর্মা নিয়ে হ্যাঁ গো। আমাকে তাড়িয়ে দিচ্ছিস? না গো, তোমাকে তাড়াতে পারি, তোমাকে তাড়িয়ে দিচ্ছি না, মানে আমার কাছ থেকে ছেড়ে জয় ছুরির কাছে গিয়ে থাকবে। আমাকে তাড়িয়ে দিলে হ্যাঁ গিনি হ্যাঁ বলো। আমি যাই যদি মরে, আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে, আমি যাই যদি মরে, আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে। ভিক্ষা তোমার মতো লোক যদি মরে যায়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাবো। হ্যাঁ। আমার বিয়াইরা, আমার দেওররা, আমার ঠাকুর পাড়া, ভাসুর পাড়া সবাই দেবে। বাবা ঠাকুরবো হাত তুলছে দেখো। ও ঠাকুরবো, তোমার কাকুরবো তো ঠিক আছে তো? বাবা, হাত তুলছে এরম করে। তোকে ভিক্ষা দেবে? হ্যাঁ যেখানে ভিক্ষা করবি হ্যাঁ। যেন সঞ্জিদিকে যাইনি ভিক্ষা করতে। কেন? সঞ্জিকার ভিক্ষা করতে গেলে কি করবি বল দেখিনি? কি? ওর কাছে ভিক্ষা করলে হ্যাঁ চাল ডাল দেবে না, কি দেবা গো? তোকে দেবে না রাত চারা। তুই যা যা যা, ওরে হত ছাড়, তুই যা। ও কাকা, ও স্বামী, কিরে? বলছি তোমার কি ব্যাপার বলো তো, আজকে তুমি আমার ঘরে এসে ঢুকে পড়েছো? ওরে ছোট বউ, হ্যাঁ। ওর মায়ের শরীর খারাপ, দিয়ে এখন ওর মাকে নিয়ে সাঁইতে হসপিটাল গিয়েছে। তাই? তাই বললে গো শোনো, আমি দিন 7 থেকে আসবো না। হ্যাঁ আমি না দিন 7 থেকে আমি একা থাকবো। বলছি কানে নিজে রান্না নিজে খাবা। আরে ওর জন্যই তো, ওর জন্য আমি তোমার কাছে আসতে পারি না জানো। তাই? ও ও আমি বুঝতেই পেরেছি যে ওই মাগি নাই, ওই জন্য শ্বশুর করে আমার কাছে এসেছো। আর আসবে না, আমার স্বামী, আমি বড় বউ, এই ঘর আমার, স্বামী আমার, সবই আমার। তা তুমি আমার কাছে ছাড়া আর কোথায় আসবে বলো তো? ওরে আমার বউ রে, হ্যাঁ ওরে আমার শর্মানি, হ্যাঁ। তোকে আমি কতখানি জানি। এত জানবে না? তুমি খুব ভালো গো। তা ভালো না জানো,
রাতের বেলা শুয়ে থাকি, তোমার জন্য আমার কত মন খারাপ করে। ঠিক হাত দিয়ে পাক দিয়ে দিয়েছিস। এই এই গিন্নি, কি গো? এই সে যখন নাই হ্যাঁ, একটু আনন্দ কর। ওই জন্যই তো বলছি, রাতে কত স্বপ্ন দেখি। তুমি আমার কাছে যখন থাকো না, কি রকম স্বপ্ন দেখি জানো? কি রকম? ও তুমি না যেও না দূরেতে, আরে একলা মন রয় না। দাঁড়া, দরজা লাগিয়ে দি, দাঁড়া। লাগিয়ে দিলে? ও তুমি না যেও না দূরেতে, একলা মন রয় না। কি বলিব বিরহে জ্বালাতন সহে না। ও না যেও না দূরেতে, একলা মন রয় না। তারপর কি বলছে জানো? কি গো? ঋষি রাতে স্বপ্ন দেখি তোমায় বারে বারে, পায়ের নুপুর হাতের কাঙ্গুরে ডাকে যে তোমারে। ঋষি রাতে স্বপ্ন দেখি তোমায় বারে বারে, পায়ের নুপুর হাতের কাঙ্গুরে ডাকে যে তোমারে। কি জাদু করেছো গো বলি যে তোমারে, ভালোবাসার বন্ধনে যে বেঁধেছো আমারে। ও না যেও না দূরে হেতে, একলা মন রহে না। গো কি বলিব বিরহে জ্বালাতন সহে না। ওগো মন যে আমার কেমন করে থাকলে তুমি দূরে, ঋষি রাতে স্বপ্ন দেখি তোমায় বারে বারে। ওগো মন যে আমার কেমন করে থাকলে তুমি দূরে, ঋষি রাতে স্বপ্ন দেখি তোমায় বারে বারে। হাতের কাঙ্গল পায়ের নুপুর ডাকে যে তোমারে, সঙ্গে সরে কি জাদু যে করেছো আমারে। ওগো কি বলিব বিরহে জ্বালাতন সহে না। ওগো ও পিয়া চঞ্চলা জ্বালাতন সহে না। কে রে গুণ্যমান্নি? গুণ্যমান্নি? এই ওলা উঠো, গু খগ্গ বাস মুখ আমার, ইঁদুর মুখ, ছুচ্চ মুখ, হাড়ি মুখ, কড়াই মুখ, এ নামুনে কোথায় ঢুকেছিলে? তুমি আমাকে জানো না, আমার নাম হচ্ছে গুণমানি। গুণ্যমান্নি তো আমার দোষ নাই, আমার দোষ নাই, যত দোষ হয় শর্মান্নি। সরমানি। ওলা উঠো, ওর দোষ। হ্যাঁ। ও তলায় পড়ে তুমি ওপরে, আর ওর দোষ। নামুনে এত পড়ার মন, তুমি জানো না আমি কোন ঝাড়ের বিটি। নামুনিকে ধরবো হ্যাঁ। চিৎ করে ফেলে, ওই দেখে তো মা কালী কেমন দাঁড়িয়ে আছে, ইয়ে একবার বুকে পা চাপিয়ে দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকা উচিত, দাঁড়িয়ে থাকা উচিত। তুমি যেই ঘরে, তুমি যেই চলে গিয়েছ, আর ওই ওই হারামজাদি আমাকে ডাকছে, আমার মন নাই, আমার মন নাই। তোমাকে জোর করে ডাকছিল? হ্যাঁ, কি বলছিল? আমাকে বলছে ওগো ইস্যু, কি বলছে? বলছে স্বামী ইস্যু। হ্যালো, হ্যালো, এত যৌবনের জ্বালালো। যৌবনে জ্বালাটা হেরিকেলের আল্লাহ ধরাগা। এত যৌবনের জ্বালা যে স্বামীকে ডেকে ডেকে নিতে হচ্ছে। এসো এসো, ওরে আমাকে ডাকতে হবে না,
পেছনে কুকুরের মতন ঘুরু 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 ঘুরু। এ কুকুর না, কুকুরের বাচ্চার মতো সারাদিন তুমি এই, আমি তোমাকে ডাকতে গেছিলাম, না, হ্যাঁ? যাবো। তোমাকে নিয়ে আমি শুতে গেছিলাম। তুমি একটু সহ্য করো। সহ্য করবো? কিসের জন্য সহ্য করবো? ও কি বাপের বাড়ি থেকে আমার সপনে দেয়? ওর খাই না, ওর পড়ি না, ওর কি করি? ও কিসের জন্য আমাকে বলবে? হ্যাঁ লাচুরি, আমার ভাতারকে আমি কেন ডাক বলো? ওটা তো আমার স্বামী, আমার অধিকার আছে। কার স্বামী লো, কার স্বামী? আমার স্বামী লো, আমার স্বামী। ওলো, তুই যদি এতই ভালো হতি তাহলে তোর স্বামীকে অন্য মেয়ের কাছে যেত। ওলো, তোর কাছে সে জিনিস নাই, আমার কাছে যা আছে ওই জন্য তোর কাছ থেকে আমার কাছে চলে গেছে। হ্যাঁ? কি বলেছো তুমি? তোর কি স্বামী, বলেছো? তোর স্বামী বলেছে আমার বউটা ছেলে হচ্ছে না, আমার বউটা মারা গেছে, আমার ঘেন্না লাগতো, ছুটতাম না। হ্যাঁ, ওই জন্য আমার বউটা মরে গেছে বলে আমি আবার একটা বিয়ে করেছি। তুমি এইরকম বলেছো? হ্যাঁ, আমি মরে গেছি, আমার কাছে শুতে মন যায় না। তোমার কি হয়েছে বলো না? করি না, মিথ্যে কথা না বললে বিয়ে করতো? মিথ্যে কথা বললি তো বলি কি? তোর দোষ আছে। কেন? আমি কি করলাম? এতদিন বিয়ে করলাম, হ্যাঁ, যদি আগে কুকুরের কাছে শুতাম হ্যাঁ। তার বাদ 15টা বাচ্চা হইতো, আর তোর বাচ্চা হয় না, তুই বিয়ে করবি এত না? বছর বিয়ে করেছে, একটা বাচ্চা দিতে পারলি না লো স্বামীকে। আর- আর আমি হ্যাঁ, হ্যাঁ, আমি এই দেখ কাল বিয়ে করেছে, এক সপ্তাহ যাবে না হ্যাঁ। একবারে ইঁদুরে বাচ্চার মতন পুক 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 করে 16টা বাচ্চা দিয়ে দেবো। এক মাসে। হ্যাঁ, ওর মা বললি যে, ওর মা বললি যে আমার মেয়ে পোগরাজের মতো ফলন, একবারে কাটাই 5 বস্তা করে দেবে। তবে না তো কি, তোমার এত বড় সাহস! হ্যাঁ। আমি যেই আমার মাকে নিয়ে ডাক্তারখানায় চলে গেছি আর না মনে সুসুর করে ঢুকে গেছে। আমার দোষ নাই, জানো তুমি কোনো বলো নি, তুমি কোনো বলো নি। তোমাকে আমি কত বিশ্বাস করি আর তোমাকে রেখে গেলাম। আদর করি, ওর মা টাকা দিয়ে শুধু বকেই না, তোর মা, হ্যাঁ ওর মা টাকা দিয়ে তুমি টাকা দাও না, হ্যাঁ, ভালো থাকো, একটু ভালো থাকি, দেখো। গাল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ও মাকে বগলে গন্ধ কত। দেখেছো কেমন বলছো? দেখো মাসিমারা, দেখো তোমরাই দেখো, তাহলে উলাউটা কত কত বদমাস। হ্যাঁ, হ্যাঁ গো, তুমি এরকম বলেছো আমার একটা ছেলে হয় না বলে তুমি আমাকে এইরকম করলে, আমার জীবনটাকে তুমি বরবাদ করে দিলে গো। বকি না, তুই হ্যাঁ, বকি না। আমি কত ভালোবাসি। হ্যাঁ, হ্যালো, ওই মাসিমাদের সাক্ষী রেখেছিস, কে আমার সাথে লাগবে? হ্যাঁ, আমার নিন্দে কেউ করবে? কে করবে একবার দেখি। আছে রে, আমার মাসিরা সবাই আছে। ও মাসি, একবার তোমরা হাত তোলা তো মা, হাত তোলা গো। আমি বাজা মেয়ে বলে কি আমার সংসার হবে না? ও গো, কার বউ বলছে? ও দেখো সঞ্জিতার বউ বলছিল, ওই দেখ দেখ, ওই দেখ বসে আছে। হ্যালো, কত্তর খাগি। এই, এই, তোমার বউ আমাকে গাল দিয়েছে। হ্যাঁ, তোমাকে আমি ছাড়বো। এই সব মামলা করবে, মামলা করবে। আমার নিয়ে আমি মামলা করবো বলতো। সর্বনাশ। তুই সর্বনাশ করে দিবি তো? কেন? এ মাগি, পাড়ার লোককে মার খাবি শেষ কাল। এই, ওকে আমি কত ভালোবাসতাম। হ্যাঁ, হ্যাঁ। ও বলুক, এই, ঘন ঘন আমাকে দেখতে যেত। এবার অসীম মন্ডলকে ডেকে আনবে, এবার তোর বন্ধু ভাঙিবে না। শোনো, ওই আসিম মোড়লা বলে যে না হ্যাঁ, হ্যাঁ, না, এইবার যে বউটা এনেছে হ্যাঁ। এই বউটার গুণ আছে। আর না মনে একটা তার থেকে ছুরি করে কবে থেকে ভরে রেখেছে, একটা বাচ্চা দিতে পারছে না। শোনো, এই ভালোবাসতো না বলো তো? হ্যাঁ, তাহলে তোমার বউ আমাকে গাল দিতে ছাড়বো বল? গিন্নি রে, কি? গিন্নি রে, শোন, তবু ভালো বিয়ে যখন করেছি হ্যাঁ, তখন দুজনের
দুজনেরই ভাগ, কি দুজনে ভাগ? দুজনেরই ভাগ। কাউকে ভাগ দেবো না। এই? ভাগ দেবো বলে আমি আসিনি, গোটা গুটিটা আমি নেবো। তাই বললে হয়? কি হয় না? একটু বোঝ। আজকে সারা রাত সারা দিন তুমি আমার ঘরে থাকবে। এই তো ওর ঘরে এসেছি যখন, হ্যাঁ, ওর মন ওই যে কাঁদছে না, হ্যালো কাঁদছিস? কাঁদবো কেন? কাঁদবো না, কাঁদবো না আমি। শোনো। আমি জব করবো না। কি? এই তোদের শোন, আজকে রাতটা তোর একটা পা ভাগ, একটা হাত ভাগ, হ্যাঁ। আর ওর একটা হাত একটা হাত। ও তার মানে তুমি বলতে চাইছো এক ঘরে হ্যাঁ, হ্যাঁ। এক বিছানাতে হ্যাঁ। এই তিনজনা শোবো? শোবো, আরে মিল করে শো। শোবো হবে শোয়া? ওই দেখো পাড়ার ছোড়ালা কত মায়া করে দেখো। ওরে সব হাফ হাফ। শোনো, হ্যাঁ। তাই হলো মেনে নিলাম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একই বিছানায় শোবো, কিন্তু সারা রাত আমার দিকে ঘুরে থাকবে, ওর দিকে ঘুরলে হবে না। সব হাফ হাফ। হ্যাঁ শোনো, এই, এই হাত পা মাথা নাক সব হাবাব, মানে এই দিকে পুরো হাবাব, আর সেইটা সেইটা কোনটা? এই যে মনটা, ও মনটা। তুমি কি মনে করেছিলে? না আমি মনে করছি এ শালা বা কি মনে করছে, ই মনে করছে কোঁড়া বাঁশটা, সেটা গেছে ভাগ হবে নাকি, আর আমরা বাঁশটা মনে করছি। শোনো, তাহলে বিছানা করছি, হ্যাঁ। হ্যালো কানতে হবে না, কানতে হবে না, আমরা দুজনেই পাশাপাশি শোবো, সারা রাত আমার দিকে ঘুরে থাকবে, তুই যেন টানাটানি করিস না। না না, ওসব হবে না। কে? তুমি আমার আমার দিকে ঘুরে শোবে, তুমি আমার দিকে তাকিয়ে ঘুরে শোবে, আর কাছে শুয়ে থাকবে, চুম খাবে করে। শোন, ওরে ওরে একটা ঘুমটাছে, হ্যাঁ, ও যখন ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাবে। তখন আমি পু করে ঘুরিয়ে বই। এই, হ্যাঁ। কি বলছো? না ওকে বললাম যে তুমি একটু বোঝো, তুমি তো বড়, হ্যাঁ তোমার বয়স হয়েছে, শোনো, তুমি বাঁচা, তোমার ছেলে হচ্ছে না। দেখো আমি পাশে শুতে পারি, কিন্তু সারা রাত হ্যাঁ। এই দিকে ঘুরে থাকবে, আর মিনিসে ওই দিকে যদি একবার ঘোরো, তাহলে আমি যদি ধরতে পারি একবার ধরে মুখ চুড়ে দেবো। না না, ওখানে আমার দিকে ঘুরে শোবে, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে। এই জানলাটা লাগিয়ে দে, জানলা লাগানো হবে না, এটা আমার ঘরে জানলা আমি লাগাবো না। এই শালারা কি বলতো রে, না না, ঠিকই বলছো, না ঠিকই বলছে, এই পাক্কা বলতো তো। ওরা জানলা খুলে থাকুক, খোলা থাকুক, ওরা বিচার করবে কার দিকে কখন ঘুরছে, আর তখন দেখবে। সিসি ক্যামেরা লাগিয়ে দে। শোও, ওরে রাম জানে, রাম জানে, কি বলছে? কি বলছি রে, কি বলছি বল। আজকে রাতে কি হবে কে জানে, কে জানে, ওরে আমি বাঁচবো না মরবো কে জানে, কে জানে। শোও, মাল আছে আমার আছে, তোর বাপের কি রাসা।
রে ওগাতা লেগেছে ওরে লেগেছে আমার কিছু নাই হাঁসকর দমনি খুঁজে গিয়েছে তো ওরে বাবা রে বলছি ওকে। ভালো করে চিত হয়ে শুয়ে থাকো হ্যাঁ। কারোর দিকে ঘোরার দরকার নাই বারবার টেনে নিচ্ছে আমি একবার বুকের উপর শুয়েছিলাম টান কেমন করে টানছিলিস কিনে একটু জল খা জল খাবে আমি জল খাবো। আমি এক্ষুনি তোমার জন্য জল আনছি তুমি আরে জল দে ও কিনে রে কি ও কিনে কি বলো ওই রে ওরে আমার গুণমানি রে বলো আমার পায়ে একটু তেল দিয়ে দে আহারে সারাদিন আলু বসিয়ে পা চচ্চর করছে তোর পায়ে লাগছে আলুর ভুঁইয়ে ধুলো কাদা হ্যাঁ আর পায়ে তেল দিয়ে দে আমি এক্ষুনি তেল মালিশ করে দিচ্ছি দাঁড়াও ওগাতা এনা নাও তোমার জন্য জল এনেছি খাও একটু দানা বেশ দিতে পারিস না কেন গো ও কথা বলতে না স্বামীকে কেউ আর বিষ দিয়ে মারে আমি বললে তোরা ভালো লাগে না না মরলে মরার কথা বলো না বেঁচে থাকো এ মাগি পাকে দিচ্ছে ও পাকে দিচ্ছে মাগি আমাকে কুটুরি পাকে ডাকো তুমি বলো আমার সঙ্গে ছোট বউ ঝগড়া করছে আমি কি করব খাও খাও এই দেখো তেল এনেছি খাঁটি সর্ষের তেল শুয়ে পড়ো আমি তেল মালিশ করে দেবো স্বামী ভক্তিটা দেখে না স্বামী এমনি থাকবে না হ্যাঁ স্বামী ভক্তি কম নাই ওরে আমার সারমানি আর গুণ্যমানি এ মান করতো এদের আঙুলে ফাঁক করলো তো আঙুলে ফাঁক করলো সব হাত যা লেগে গিয়েছে একটা বাই তেল দিচ্ছি তো আর একটা বাই দে কি বলছো একটা বাই দিলি আর একটা বাই শোনো হ্যাঁ। তোমারই কথা হ্যাঁ যে একটা পা একটা হাত তোর ভাগে হ্যাঁ। একটা পা একটা হাত ওর ভাগে হ্যাঁ। তা আমার ভাগে তেল আমি দিয়েছি হ্যাঁ। ওই ভাগটা ওর ভাগে পড়ছে হ্যাঁ। ওই পায়ে তেল তো আমি দেবো না এ কি জ্বালা বল দেখিনি বাবু এটা এই পাটা চর করছে রে দেখেছো দেখো হ্যাঁ? তাহলে কার মনে হিংসা দেখো হ্যাঁ। ওই পায়ে তেল দিয়েছে বলে তোমার এই পাটা তেল দেবে না এটা আমার ভাগের বলে এবার তুমি বিচার করো কি করবে ওরে বাবরে এই পাটা চর করছে এই তুমি তো ভাগ করে দিলে অর্ধেক তুই নিবি অর্ধেক ও নেবে তা আমি এই দিকটা দিয়েছি আল্লাহ বাবালো ওকে কি সর্বনাশ করলো না মনে আমার মা তো দামি তেল কিনে দিয়েছে সেই তেল আমি প্রতিদিন ওর পায়ে দিয়ে দিই আজকে দিয়ে দিয়েছে ভাগ করে দিয়েছে আমার ভাগে পায়ে দিয়েছি না মনে এই আমার ভাগে পায়ে তেল দিয়েছিলাম হ্যাঁ। ওর ভাগে কেন ঠেকালে না না এই পায়ে তেল খানি দদুরে এই পায়ে লাগিয়ে দিচ্ছি একটা বার চর করছে চচ্চর করছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ভাগ্যের তেলটা ওর পাইয়ে দেবে এ তোর বা ঘরে তেল নাই মাগি না মুনে তুমি তেল এনেছো ও তাই এই একটু লিখে না ওই তেলটা তুমি ওর ভাগে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। ওর ভাগে যখন দিলে হ্যাঁ। ওই তেল যদি আমি চেচে তুলে না নিতে পারি আমার নাম শর্মানু হ্যাঁ গো দেখো এবার তেলটা মাখালে এবার তোমার কি করবে কে জানে গেল তো ছোট গিনি কি আনতে গেল কে জানে এ তোর ঘরে একটু তেলও নাই তুমি সব করবে সারাদিন তার কাছে বসে থাকবে আমাকে 10 টাকা দাও না কি তেল আনার জন্য এটা এই পায়ে তেল এই পায়ে এই পায়ে তেল এই পায়ে খানি লাগিয়ে দিলাম তা এই মাগি কি বাঁচেছে তেল লাগিয়েছো আমার ভাগের তেলটা ওর পায়ে লাগিয়েছো ওইটা কি হবে না মুনি এটা আলু ছোলালো ওইটা দিয়ে আলু কি কি করবে রে? ছোলে এই আলু ছোলা নিয়ে এসেছি হ্যাঁ। ওই যে তোর ভাগে যে তেলটা লাগিয়েছে হ্যাঁ, লাগিয়েছে। আমি চেচে চামড়া শুধু তুলে নেব কি হলো গো কি হয়েছে ওরে তোর ভাগের পাটা চামড়া ছাড়িয়ে দিলি রে আমার ভাগের হ্যাঁ। ওই তোমার পায়ের যে চামড়া তুলেছে আমিও ছাড়বো না ওর ভাগের যে পাটায় তোমার তেল মাখিয়েছে আসছি আমি ওর ব্যবস্থা নিচ্ছি আমি যা তুই কি করবি তারপর দেখছি আমাকে কম মেরে আমি বিশাল বদ্ধ মেয়ে আরে হ্যাঁ আরে পাটা জি আমার রে পাটা আমার আমার রে তেলটা আমার মাইয়ের হ্যাঁ? তেলটা আমার মাইয়ের এই বুড়া উলাটো বসো কি করবি? কি করবি গরম
ও মারে, ও মারে, বিয়ে কেউ করি না ভাই রে। ওরে মাকে ডাকতে হবে না। ওরে আমার ছাল ছাড়িয়ে দিলে। শোনো, গরম জল ঢেলেছে, এইবার আমি এই ছাল চামড়া উঠে যাবে, ফসকা পড়ে গেছে, এইবার ঠান্ডা মলম লাগিয়ে দেবো, তাহলে আপনি ঠান্ডা হয়ে যাবে। ও বাবা গো, ও বাবা গো, ও গিন্নি রে, কি হলো? ওরে বান না লাইনে দে। আমি কিচ্ছু আনতে পারবো না। ওরে ডাক্তার দা। আমি ডাকতে পারবো না। যেমন বিয়ে করে নেছে তেমন বোঝো। এই যে এতে লাল লাল ঠান্ডা লঙ্কা আছে, হ্যাঁ? লাগিয়ে দেবো, একবার ঠান্ডা বরফ হয়ে যাবো, লঙ্কাটা থেতো করে নি। দাঁড়াও, ওই কোথায় পালিয়ে যাচ্ছ? এত বড় সাহস তোমার বড় বউয়ের? আমার ভাগ্যে গরম জল ঢেলে দেওয়া, ওর ভাগ্যে যে ছালটা তুলে নিয়েছি, এই লঙ্কা ওই ছাল ওঠানো আছে, একবার লাল হয়ে গেছে, একবার ওতে একবার লাল লাল লঙ্কা গুলো তো দূরে দেবো। ও বাবা রে, বাবা তুমি তুলে নাও বাবা। আমার বোন ভাইছে দাঁত বার কইছে। ওরে একেখানি লঙ্কা দিয়ে দে রে। কি হলো, পড়ে যাচ্ছ? ধরবো, ধরে তুলবো? আমি মেজে দিয়ে ধরিব, মেজে দিয়ে ধরিব। সন্ধ্যা ঝগড়া করলে হবে না। ওরে কালকে হ্যাঁ। কালকে ঢেরাবেলা কি বলছিল শুনেছো তো? কি বলিস? হ্যাঁ গো, তোমার মনে নেই? সেই যে ওই যে আমাদের ঢেড়াবেলা সব বলে গেছে গ্রামে, সেই গ্রামে বলে গেছে, কি বলে গেছে বলো তো? কি বলিস? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। হ্যাঁ? হ্যাঁ, ও গো স্বামী, যেতে হবে। হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে 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 হবে হাই স্কুলে। দুয়ার সরকি বসেছে, গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে, গেছো কি তুমি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। কি? মাগি, কি? দুয়ারে সরকার বসবে, হ্যাঁ, দুয়ারে সরকার বসবে, হ্যাঁ। ঢোল দিয়েছে কাল, হ্যাঁ। মাগি গেয়েছিস কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ছোড়া যা নাচছিস তোর টমেটো যাবে খুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। কি? তাড়াতাড়ি বাপের বাড়ি যা, হ্যাঁ, তাড়াতাড়ি বাপের বাড়ি যা। হ্যাঁ। ওরে বংশ পরিচয় লিয়ে আইসগা তুলে। আচ্ছা। ও ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে।
আছে তাই তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। একটা কথা মনে রাখি, কি? স্বাস্থ্য সাথী আধার কার্ড, হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ। যেন নিতে যাই না ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এই, সব কাগজপত্র তো ঠিক আছে তো? আমার সব ঠিক আছে, আমাকে বলতে হবে না, ছোট গিন্নিকে বলো হ্যাঁ। ও বাপের বাড়ি থেকে সব আনতে। এই যা তো বাবার বাড়িতে বংশ পরিচয় নিয়ে আইগা। হ্যাঁ গো, কে? অত দূর রাস্তা আমি আবার যাব? তা যাবি না তাহলে তোর লক্ষ্মী ভান্ডার ঢুকিবে। হ্যাঁ গো, আমি একা একা যাব, তুমি আমার সাথে যাবে, চলো। আমি? হ্যাঁ আমাকে যেতে হবে? হ্যাঁ তা চ চলো, চ। সব নিয়ে আসবো, তুমি আমার সাথে গেলে পারে। চলো। চ ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে। দুয়ারে সরকার বসেছে, দুয়ারে সরকার বসেছে, আমি তো সব লোভ মূলে চুলে, আমি তো সব লোভ মূলে চুলে। ও গো স্বামী যেতে হবে